নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন গুরু পূর্ণিমার দিনে করা একটি ছোট্ট দানও আপনার ভাগ্য বদলে দিতে পারে? কিন্তু একই সঙ্গে শাস্ত্রে এমনও বলা হয়েছে নিজের রাশি না জেনে ভুল দান করলে সেই শুভ ফল অনেকটাই কমে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমি বলবো 12টি রাশির জাতক জাতিকারা গুরু পূর্ণিমার দিনে কি কি দান করবেন আর কোন ভুলটি একেবারেই করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের রাশিগুলির জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। চলুন শুরু করা যাক। মেষ রাশি, লাল মুসুর ডাল বা লাল কাপড় দান করুন, এতে মঙ্গল শক্তিশালী হয় এবং বাধা কমে। বৃষ রাশি, সাদা চাল, দুধ বা মিষ্টি দান করুন, এতে অর্থভাগ্য ও পারিবারিক সুখ বৃদ্ধি পায়। মিথুন রাশি, সবুজ মুগ ডাল, বই বা কলম দান করা অত্যন্ত শুভ, শিক্ষাক্ষেত্রে সাফল্য আসে। কর্কট রাশি, দুধ, সাদা বস্ত্র বা খাদ্য সামগ্রী দান করুন, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। সিংহ রাশি, গম, গুড় অথবা তামার পাত্র দান করা শুভ, সম্মান ও নেতৃত্বের শক্তি বাড়ে। কন্যা রাশি, দরিদ্র ছাত্রদের খাতা কলম বা সবুজ ডাল দান করুন, বুধের আশীর্বাদ লাভ হবে। এবার আসছি সেই রাশিগুলির কথায় যাদের জন্য গুরু পূর্ণিমার দান বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়। তুলা রাশি, সাদা পোশাক, সুগন্ধি বা মিষ্টি দান করুন, সম্পর্কের সমস্যা কমবে। বৃশ্চিক রাশি, লাল ফল, লাল ডাল বা গরিবদের খাবার দান করুন, আটকে থাকা কাজ এগোতে শুরু করবে। ধনু রাশি, ধর্মীয় বই, হলুদ বস্ত্র বা হলুদ ডাল দান করুন, কারণ বৃহস্পতি এই রাশির অধিপতি। মকর রাশি, কালো তিল, কম্বল বা দরিদ্র ব্যক্তিকে সাহায্য করুন, শনির কৃপা পাওয়ার সম্ভাবনা বাড়বে। কুম্ভ রাশি, জল, কালো তিল বা প্রয়োজনীয় ওষুধ দান করা শুভ, জীবনের বাধা কমতে পারে। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশি মীন রাশি, হলুদ ডাল, কলা, হলুদ বস্ত্র বা ধর্মীয় গ্রন্থ দান করুন, গুরু পূর্ণিমায় এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে মনে রাখবেন বন্ধুরা, গুরু পূর্ণিমার দিনে অহংকার করে বা কাউকে অপমান করে দান করলে সেই দানের পূর্ণ ফল পাওয়া যায় না। কিন্তু দান সবসময় শ্রদ্ধা, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে করতে হয়। কমেন্টে লিখে জানান আপনার রাশি কি এবং আপনি কি দান করার পরিকল্পনা করছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। জয় গুরুদেব, জয় শ্রীহরি।